বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব ঘোষণা করছে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ১.৫ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হইছে তারা ১.৫ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে কিনা। আর একটা প্রশ্ন, বাংলাদেশে ১.৫ কোটি লোক বেকার এই মুহূর্তে আছে কিনা আমার জানা মতে নাই। যাই হোক, সামনে বেড়াই। এখন কথা হয়েছে এই ১.৫ কোটি লোকের যদি কর্মসংস্থান হয়ে যায়, ধরেন আজকেই ১.৫ কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে, বর্তমানে ছোট বড় সকল রাজনৈতিক দলের পিছে যে সকল কর্মীরা ঘুরঘুর করে ঘুরতে আছে, এই সকল কর্মীদের কি হইবে? এই কর্মীরা যদি কর্মব্যস্ত হয়ে যায় তাহলে নেতাদের পিছে ঘুরঘুর করবে কে? আর নেতার পিছে যদি কর্মীরা ঘুরঘুর করতে না পারে তাহলে ওই নেতার মূল্যটা কি থাকে? আর ওই নেতার যদি মূল্য না থাকে তাহলে ওই দলেরও বা কি মূল্য থাকে? বাংলাদেশে কোনো বড় বড় ছোট ছোট যত রাজনৈতিক দল আছে কেউই চায় না বাংলাদেশের লোকজন চায়নার মতন সবাই কর্মসংস্থানে ব্যস্ত হয়ে যাও, ব্যস্ত হয়ে যাও, এটা কেউই চায় না। এখন ধরেন চাকরি হয়ে গেছে ১.৫ কোটি লোকের, এখন নেতারও ভ্যালু নেই, দলেরও ভ্যালু নেই, বাংলাদেশটা হয়ে যাইতে সোনায় সোহাগা। কিন্তু এটা কখনোই রাজনৈতিক দলের নেতারা হইতে দেবে না। যদি হইতে দিত তাহলে তাদের ছেলে মেয়েদের কিসের জন্য দেশে লেখাপড়া করায় না? অধিকাংশ সাবেক আওয়ামী লীগের এমপি, মিনিস্টার, মন্ত্রীদের আপনি দেখেন, অধিকাংশ নেতাগো সন্তানরা লেখাপড়া করে মালয়েশিয়া, আমেরিকা, দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা সেটেল হয়ে যায়, কিন্তু দেশে তারা রাজনীতি করে না। কিন্তু দেশে তার পিছে কারা রাজনীতি করে? ওই বেকার সমিতির সভাপতির দায়িত্বশীল যারা আছে এরাই নেতাকে পিছে ঘুরঘুর করে। তার মানে বাংলাদেশের এই মুহূর্তে এই ধরনের কথা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নাই। আর যদি হয়ও তাহলে ওই দলেরও মূল্য থাকবে না, কারণ বুঝিনি তো।